আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের চমৎকার কমিশনে বিভিন্ন চমৎকার অর্থনৈতিক চমৎকার সহ বিভিন্ন চমৎকারে আমরা উল্লেখযোগ্য একটি চমৎকার হচ্ছে নারী চমৎকার কমিশন। নারী চমৎকার কমিশন এটা সংবিধানে আমাদের বলাই আছে নারী এবং শিশুরা অধিকার বেশি পাবে। বাংলাতে সংবিধানে বলা আছে সেইভাবে নারী চমৎকার করা ঠিক, কিন্তু বর্তমানে যে কমিশনটা জমা দিয়েছে এটা একান্ত বিতর্কিত এবং অযৌক্তিক, অশালীনতা, কুরুচিপূর্ণ এবং মানব নৈতিকতার বিরুদ্ধে চলে গেছে। একটা আর্টিকেলে আছে তাদের মেয়েদের ঘরের কাছে এটা সমান অধিকার, এটা তার পারিবারিক ব্যাপার, এখানে রাষ্ট্রীয় কোনো দায়বদ্ধ না। আরেকটা আর্টিকেলে আছে তারা যদি সিগারেট খায় সেক্ষেত্রে তাদেরকে নৈতিকতায় কিছু বলা যাবে না। এটাও একটা সামাজিক নৈতিকতার বিরুদ্ধাচরণ করে। বাংলাদেশ সংবিধানে এখানে বলা হয়েছে গণিকা বৃদ্ধি এবং জুয়া। সংবিধানে 15তম সংশোধনী বাতিল, কিন্তু তা আগে সংবিধান তো আছে 15তম সংশোধনীর আগে যেটা ছিল সেই সংবিধানে আছে গণিকা বৃত্তি এবং জুয়া বাংলাদেশ নির্মূল করবে 0%। এখানে তারা বলেছে গণিকা বৃত্তি অর্থাৎ প্রতিযোগিতা বৃত্তিকে পেশা হিসেবে দেয়া এবং তাদের শ্রমিক হিসেবে বলতে হবে এবং দৈনিক 8 ঘন্টার ভিত্তিতে তাদের একদম এটা একান্ত হাস্যকর এবং কুরুচিপূর্ণ স্বভাবের, না হলে এটা সম্ভব নয়। আবার দেখেন সম অধিকারের ক্ষেত্রে বলা আছে নারী বিরুদ্ধে সমতার কথা বলা আছে, কিন্তু এটা কোরআনে একটা আইন আছে, কিন্তু কোরআন যেহেতু বাংলাতে 90% মুসলমান, সুতরাং কোরআনের আইনের তো বিরুদ্ধতা আরোপ করা তো উচিত না সম্পত্তির ক্ষেত্রে। আর সম্পত্তির বিষয়টা এমন অরিসের বিষয়টা হচ্ছে আপনি লেখাপড়া দেখবেন, বড় হবেন, আপনার বিয়ে হোক চাকরি হোক, একটা মেয়ে বা একটা ছেলে তখন তার বাবা তাকে বাবা মা ছোটোবেলা থেকে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, বিবাহ দেবে বা জবের জন্য প্রিপারের জন্য একটা অর্থ খরচ করবে, সেটা জীবন দাতা। কিন্তু যখন মারা যাবে তখন তাদের জন্য একটা সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে অরিত সূত্রে একটা জিনিস দেওয়া হয়েছে, এটা কোরআনে আছে। এটার বিরুদ্ধে দেওয়া তো উচিত নয়, যেহেতু এদেশে মানুষ ধর্মপ্রাণ। আরেকটা কথা আছে, বাংলাতে আরও 3টা আছে, হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, তাদেরও এ যৌক্তিক তো নাই, তাদেরও বিভিন্ন একটা নিয়ম আছে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নাই। সবচেয়ে বড় প্রাধান্য এখানে দেয়া হয়েছে মেয়েদেরকে মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। তাদেরকে সিগারেট খাওয়ায় বাধা দেওয়া যাবে না, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তালাকের অধিকার দিতে, বিবাহ বিচ্ছেদের অধিকার, এরকম নানা অধিকার দিতে হবে, তাতে তারা গণিকা বৃত্তি বা পতিতাবৃত্তি করতে পারে, পতিতালয় প্রতিষ্ঠাতা করতে পারে। তা লিভ ইন করতে পারবে কিন্তু বিয়ে করতে পারবে না, এরকম একটা বিষয়। তাদেরকে এরকম একটা কুরুচিপূর্ণ নারী চমৎকার কমিশন তৈরি করেছে। হ্যাঁ, নারী চমৎকার কমিশন প্রয়োজন আছে তাদেরকে, তাদের র্যাপিস্ট বা রেপের জন্য যেটা আছে তারা তাদের মতন থাকবে।
আবার অশালীনতার কথাও বলা আছে, তাদের অশালীন বলা যাবে না এবং তাদের যে পোশাক পরবে সেই পোশাক পরবে, আপনি আপনার মতন চলতে হবে। এক কথায় তাদের কোনো অনৈতিক কাজে বা নৈতিক কাজ তো এখানে কথা বলা হয়নি, তাদের কোনো অনৈতিক কাজে বাধা দিতে পারবে না মানুষ। এইটা তো বড় বিষয়। হ্যাঁ, আপনি চাকরি করতে চান, আপনি ঘরের কাজ করতে চান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কিন্তু তা আপনার শালীনতা বা আপনার বাংলাদেশের আইনেই তো বলা আছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, এটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। বাংলাদেশে পলিথিন নিষিদ্ধকরণ এটাও আইন আছে, এটা নিয়ে নতুন আমার একটা আলাদা কথা বলতে হবে। এই ধরনের কুরীতিপূর্ণ অবস্থা, হ্যাঁ চমৎকার প্রয়োজন, চমৎকারের প্রয়োজন আছে বিভিন্ন দিক দিয়ে। দেখেন আপনি তাদেরকে আর্থিক দিক বলেন এবং তাদের পোশাকের এবং শালীনতার বিষয় বলেন, তারপরে আপনার স্কুল কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে আলাদা কমান্ড রুমের ব্যবস্থা করতে হবে। চমৎকার এই কথাগুলো বলা উচিত, তাদেরকে আলাদা কমান্ড রুমের ব্যবস্থা করতে হবে, তাদেরকে আলাদা আলাদা বাসে তাদের জন্য আলাদা সিট প্ল্যানিং একটা, বা ট্রেনে তাদের জন্য আলাদা কামরার ব্যবস্থা করতে হবে। তখন তারা যে অফিসে চাকরি করবে সেই অফিসের জন্য তাদের জন্য আলাদা একটা কমান্ড রুমের ব্যবস্থা রাখতে হবে। এই ধরনের চমৎকারগুলো আমার মনে হয় যে ঠিক আছে। এছাড়াও বাংলাতে মনে করেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে পারিবারিক আইনে যদি কোনো ঝামেলা থাকে সেগুলো আপনারা বলতে পারেন, কিন্তু তা আপনাদের কুরীতিপূর্ণ বা কোনো ধর্মীয় মতনৈক্যের বিরুদ্ধে গিয়ে সংস্কার কমিশন করা, এটা আমার কথায় আমার দিক থেকে সঠিক নয়। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি করবো না। আমি নর্মালি কম কম মিনিটের ভিডিও করি। যাই হোক, নারী কমিশন নিয়ে এই বলার ছিল। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। অবিলম্বে এই কমিশন বাতিল করতে হবে এবং নতুন করে কমিশন গঠন করতে হবে। বাংলাদেশে তো আরেকটা কথা, সংসদে যে কোটার জন্য এত কিছু, নারী কোটার জন্য দোষ হলো দেয় মুক্তিযুদ্ধ কোটা। যাই হোক, সেই কোটা আবার পুনর্বহাল করতে হবে সংসদে, চিন্তাটা পুরুষ আসনে, তাও আবার তারা নির্বাচিত হবেন না, অনির্বাচিত সিলেকশন করে আসবেন। যাই হোক, এই নিয়ে আর কিছু বলার নেই। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।